হাদিস শরীফের ভাষ্যমতে সূর্য কিভাবে আরশের নিচে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে, এই ব্যাপারে যুক্তিবিদদের মতামত কি? পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহর প্রতি সেজদা অবনত হয় আসমান ও জমিনে যা কিছু আছে, ইচ্ছায় ও অনিচ্ছায়, এবং তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক দেন ভিউয়ার্স আর অডিয়েন্স, আমরা সকলেই জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন, আসমান ও জমিন এত দুবাইয়ের মাঝে যা কিছু আছে সবকিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করে। তো সূর্য তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টি, তাহলে সূর্য কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে? তাছাড়া হাদিস শরীফে রয়েছে সূর্য আরশের নিচে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে। হাদিসটি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। ঠিক এমন সময় সূর্য ডুবে গিয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, তুমি কি জানো সূর্য ডুবে কোথায় যায়? উত্তরে আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য আরশের নিচে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে এবং আল্লাহর কাছে তার পুনরায় প্রত্যাবর্তনের অনুমতি চায়। অতঃপর তার দোয়া কবুল করে তাকে অনুমতি দেওয়া হয়। এমন সময় আসার উপক্রম হয়েছে যখন নাকি সে সেজদা করবে কিন্তু তা কবুল করা হবে না। সে অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। তখন সূর্য অস্ত হওয়ার স্থান দিয়ে উদিত হবে। হাদিসটি সহিহ বুখারীতে 4443 নম্বরে বর্ণিত রয়েছে। প্রিয় দর্শক, এবার লক্ষ্য করুন, হাদিসটি ফার্স্ট অফ অল শুনে অবশ্যই হয়তো আমাদের ধারণা হবে যে সূর্য নিজের কক্ষপথ ছেড়ে আরশের নিচে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে এবং সে পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়াও হয়। অথবা এমন একদিন আসবে যখন তাকে অনুমতি দেওয়া হবে না এবং সে পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য তো নিজের কক্ষপথে চলাচল করে, এটা কোরআনেও রয়েছে এবং বিজ্ঞানীরাও এটা প্রমাণ করেছেন। পবিত্র কোরআনে কারিমে তো এই বিষয়ে একাধিকবার উল্লেখ রয়েছে। আর বিজ্ঞানীদের তথ্য অনুযায়ীও সূর্য আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশ দিয়ে গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। তাহলে সূর্য অস্ত যাওয়ার পরে সে যদি আরশের নিচে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করেই থাকে, তাহলে বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী আমরা যে বিষয়টি জানি যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে থাকে। আর প্রতিটি বস্তুই স্বীয় নির্ধারিত গতি অনুযায়ী চলমান রয়েছে। তাহলে এই ক্ষেত্রে হাদিস ও কোরআন তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, হাদিস ও কোরআন এগুলো যেই যায় বলুক, কখনো এগুলো ভুল হতে পারে না বা এর সম্ভাবনাও নেই। বিষয়টি মানুষ আকীদা দিয়ে বিশ্বাস করুক অথবা বিবেক দিয়ে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি এমন হয়নি যে কেউ প্রমাণ করতে পেরেছে হাদিসে অথবা কোরআনে কোনো ভুল রয়েছে। হ্যাঁ, কিছু কিছু মিথ্যা বর্ণনা পাওয়া যায়, ওগুলো হাদিসের মধ্যেও পড়ে না। ঠিক তেমনি সূর্যের সেজদা করার বিষয়টিও কখনো মিথ্যা হতে পারে না, সেটি আমরা বুঝি বা না বুঝি। প্রিয় দর্শক, চলুন বিষয়টি আরো সহজ করে বুঝে নেওয়া যাক। আলোচনাটি দুইটি টপিক নিয়ে ঘেরা। একটি হচ্ছে সূর্য কিভাবে সেজদা করে, দ্বিতীয় হচ্ছে সূর্য কখন আরশের নিচে যায়। ফার্স্ট অফ অল আমরা সেজদার বিষয়টি বুঝে নেই। সেজদা কাকে বলে? আবিধানিকভাবে তো সেজদা বলা হয় মস্তক অবনত করা, অর্থাৎ যেটি আমরা স্বাভাবিকভাবে নামাজের মধ্যে করে থাকি। এই রেওয়াজটি পূর্বের জামানায়ও ছিল। রাজা বাদশাদের দরবারে প্রবেশ করতে হলে মস্তক অবনত করে তাদেরকে সম্মান প্রদর্শন করা হতো। কিন্তু সাজদাতুন শব্দের মূল ধাতুর দিকে তাকালে এর মাঝে ইবাদত করার অর্থ পাওয়া যায়, অর্থাৎ হুকুম আহকাম মানা। মস্তক অবনত করে সেজদা করা এটি শুধু মানুষের জন্যই প্রযোজ্য, অন্যান্য মাখলুকাতের জন্য মস্তক অবনত করে সেজদা করা প্রযোজ্য নয়। এই ব্যাপারে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রতিটি বস্তু নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী সেজদা করে। আর মানুষের মতো অন্যান্য সৃষ্টিও সেজদা করে, তার মানে এটা নয় তারা মানুষের মতো কপাল ঠেকায়। এর দ্বারা আমরা বুঝতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুক সমুদায়কে যেভাবে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি প্রত্যেকটির জন্য নির্দিষ্ট সেজদা এবং ইবাদত নির্দিষ্ট করে রেখেছেন। এবং শুধু মানুষ নয়, প্রত্যেক সৃষ্টি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং তার তাসবিহ পাঠ করে। যেমন সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সাত আসমান ও জমিন এবং এগুলোর মাঝে যা কিছু আছে সবকিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না। কিন্তু তাদের তাসবিহ তোমরা বোঝো না, নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। উল্লেখিত আয়াতে সমস্ত সৃষ্টির তাসবিহ পাঠ করার পাশাপাশি তাদের তাসবিহ যে আমরা বুঝবো না, এই বিষয়টিও কিন্তু উল্লেখ রয়েছে। সুতরাং এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে সূর্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত এক বিশেষ পদ্ধতিতে তার ইবাদত করে এবং তাসবিহ পাঠ করে। আর এটি আমরা বুঝি বা নাই বুঝি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য সূর্যের ঘন্টা সময় লাগে এমনটি তো নাও হতে পারে। যে প্রশ্নটি ভাসমান জ্ঞানী কিছু মানুষ করে থাকে যে সূর্য যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেই থাকে তাহলে তো থেমে যাওয়ার কথা, কিন্তু আমরা তো দেখছি সূর্য রীতিমতোই ঘুরছে এবং প্রদক্ষিণ করছে, তাহলে সে থামছেই বা কখন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে পুনরায় আবার প্রত্যাবর্তনের অনুমতি বা নিচ্ছে কখন?
প্রিয় দর্শক, লক্ষ্য করুন বিষয়টি কেমন হতে পারে না যে সূর্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং তার কাছে অনুমতি চায়। এই সমস্ত কিছু সামান্য থেকে সামান্য সময়ের মধ্যে সংঘটিত হয়, সেটা মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড অথবা ন্যানো সেকেন্ড অথবা পিকো সেকেন্ডের মধ্যেই হোক না কেন। মিলি সেকেন্ড বলা হয় 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, এবং মাইক্রো সেকেন্ড বলা হয় 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ, আর ন্যানো সেকেন্ড বলা হয় 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ, এবং পিকো সেকেন্ড তো বলা হয় 1 সেকেন্ডের 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। প্রিয় দর্শক, এবার বিষয়টি ভেবে দেখুন, কেউ কি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে সূর্য এই সামান্য থেকে সামান্য সময় অর্থাৎ পিকো সেকেন্ডের জন্য সে বিরত থাকে না? সে ঘুরতেই থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতও করে না এবং সেজদাও করে না, তার কাছে অনুমতিও চায় না। বস্তুত সময় এটা আপেক্ষিক বিষয়, যেটি আলবার্ট আইনস্টাইন প্রমাণিত করেছেন। সময় সবার কাছে এক নয়, এক এক বস্তুর কাছে এক এক রকম। তাছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময়ের কোনো ভ্যালুই নেই। তিনি কোনো কিছুকে অনুমতি দিবেন এবং কোনো বস্তু তার ইচ্ছাধীন চলতে গিয়ে অনুমতি নেওয়ার ক্ষেত্রে যে অনেক সময় নিবে, বিষয়টি এমন নয়। ঠিক তেমনি সূর্য নিজের কক্ষপথে ঘোরা অবস্থাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি নেয় এবং তার ইবাদত করে। এতে সূর্যকে ধর্তব্যময় সময় ব্যবধানে থামতে হয় না। হ্যাঁ, এখন অবশিষ্ট থাকছে হাদিস শরীফে যে বর্ণিত রয়েছে সূর্য আরশের নিচে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে, সেই ব্যাপারটি। আরশের কথা যখন বলা হয় তখন মনে হচ্ছে যে সূর্য হয়তো নিজের কক্ষপথ ছেড়ে আরশের নিচে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে অনুমতি নিয়ে আবার পুনরায় নিজের কক্ষপথে এসে তার প্রদক্ষিণ কন্টিনিউ করে। আসল বিষয়টি এমন নয়। প্রিয় দর্শক, আরশে আজিমের বিশালত্ব সম্পর্কে হয়তো আমাদের ধারণা নেই, তাই এমন মনে হচ্ছে। চলুন একটু ধারণা নেওয়া যাক। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আরশ আমাদের আসমান এবং জমিনের ছাদ স্বরূপ। আরশের মাঝে যে কুরসিটি রয়েছে সেই কুরসিটি আমাদের পৃথিবী এবং সমস্ত কিছু ঘিরে আছে। আর কুরসির সাথে যদি আরশে আজিমের তুলনা দেওয়া হয় তাহলে হাদিসের বর্ণনায় পাওয়া যায় মরুভূমির মাঝে আংটি পরে থাকলে যেমন, তেমনি আরশের মাঝে তার কুরসিটি। তাহলে সমগ্র সৃষ্টি যদি কুরসিটি পরিব্যাপ্ত করে রাখে তাহলে ওই কুরসির তুলনায় আরশে আজিম কত বড়। সুতরাং এতে স্পষ্ট হয়ে যায় যে সমগ্র সৃষ্টি এমনকি সূর্যসহ সবকিছুই আরশে আজিমের নিচেই রয়েছে। সুতরাং সূর্য যে আরশে আজিমের নিচে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, এটি কোনো অসম্ভব বা অযৌক্তিক কথা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো বুঝে এবং জেনে মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন, জাযাকুমুল্লাহ। ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কোনো পরামর্শ বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।